আমরা 17,111টা বুথে 26, 27, 28 বিডিওদের সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা একটা স্যাম্পল উদাহরণও ওদেরও দিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে। এর দুটো বউ নাকি, শ্বশুরকে কি করেছে? দুটো বউ না হলে দুটো শ্বশুর কি করে হবে? হ্যাঁ, এই যে আমরা 17,111 বুথের অভিযোগ, সিরিয়াল নম্বর, ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছি এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি। দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি, আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে, 14ই ডিসেম্বরের পরে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি, যেটা সিওর অফিস থেকে, সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে 20 দিনের মধ্যে। আমরা আশা করব যে হিয়ারিংয়ের আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন, ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভিগুলোকে মনিটরিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না। ওনারা লিখিত অর্ডারও করেছেন, আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো ওয়েবকাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না। সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা নিরপেক্ষ। আমরা বলেছি আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার চাই। আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন। এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড। আর একটা বিষয় আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি, ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশান দিলে আমরা সিইসিতে বা ইসিআইয়ের ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভ্যাল অর ডিসিশন। সেটা হচ্ছে যেভাবে জোন এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে, যে 340, 45টা, 50টাতে এসডিও অফিস, বিডিও অফিসে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তিনি যেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন। স্টেট গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়, এটা আমরা দাবি করেছি, অ্যাডিশনাল দাবি। এরপরেও কি মনে হয় যে যেভাবে এই অভিযোগগুলো আপনারা করছেন তারপরে মনে হয় যে 100% স্বচ্ছ ভোটার? না, 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা আসল সংখ্যা পাবেন, সংখ্যার মধ্যে যাব না। আমরা বলছি লুট হয়েছে 26, 27, 28 স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট করার আগে পর্যন্ত। 14ই ফেব্রুয়ারি 7টা এক্সটেন্ড হয়েছে 14। আর আপনার অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনও ডাটা এন্ট্রি দেননি। আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে, যেভাবে কলকাতাতে হাউসিংয়ে বুথ করার বিরোধিতা করেছেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না। আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করার।
কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে ওদের সময় তো সেই বাড়াতেই হলো, কমিশন সময় বাড়িয়েছে, তৃণমূল বলছে বলছিলাম। ওদের জয় হয়েছে। তাদের কমিশন জয়। সময় বাড়ানোতেও তৃণমূল বলছে আঙ্গুর ফল টক, আপনি যখন এলেন আঙ্গুর ফল টক। আমি যখন এলাম কি হলো? আপনি যখন এলেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন, বলে দিচ্ছি আঙ্গুর আপনি ফল যখন এলেন তখন বিএলও অধিকার মঞ্চের তরফে বাইরে বিক্ষোভ, গার্ডরেল ঠেলাঠেলি, একটা বিচ্ছিরি অবস্থা। কোনো বিচ্ছিরি অবস্থা হয়। হ্যাঁ, এটাকে আপনি কি এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল। আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি। ধর্মীয় প্রোগ্রাম আমি করব, ধর্মীয় প্রোগ্রামে তো আর কারো অনুমোদন লাগে না। সেখানে বজরংবলীর বড় মূর্তি উদ্বোধন আমি করব, হিন্দু হিসাবে করব, হিন্দুদের নিয়ে করব, পারমিশন দেওয়া হয়নি। আর এখানে 144 ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন। সিওকে নামতে হয়েছে, সাংবিধানিক বডি, সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে। ওইটা দেখান, আমরা এসব অভ্যস্ত, আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। হ্যাঁ, একদম চলে এসেছে, অন্তিম জায়গায় চলে এসেছে। আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না। আপনাদের সঙ্গে আজকে যে আচরণ করেছে ডিসি সেন্ট্রাল এবং সিএস র্যাঙ্কের অফিসার সাংবিধানিক পোস্টে আছে, তাকে নেমে গিয়ে আপনাদেরকে উপরে তুলতে হয়েছে। এইটা ভালো করে আলোচনা করুন। পশ্চিমবাংলায় সংবিধানের 4র্থ স্তম্ভের অবস্থা সিও অফিসের সামনে কেমন, কলকাতা পুলিশকে কেন লোক মমতা পুলিশ বলে, চটি চাটা বলে, তা আজকে তার প্রমাণ হয়েছে।